হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। ম্যাকআউট বিসিএ যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছো তারা বুঝতে পেরেছো লাস্ট এক বছরে কী প্রেশার তাদের উপর গেছে। নতুন এআইসিটি সিলেবাস, যে সিলেবাস বিটেককে টক্কর দিতে পারে, তার থার্ড সেমিস্টার শুরু হচ্ছে। দুটো সেমিস্টারই অলরেডি এত পেপার পড়ানো হয়েছে, এখন থার্ড সেমিস্টারে কী আছে দেখা যাক। থার্ড সেমিস্টার হচ্ছে এখনও অবধি সব থেকে টাফেস্ট সেমিস্টার এই সিলেবাসে। কেন স্যার? সিলেবাস দেখে বুঝি। এই হচ্ছে ম্যাকআউটের সিলেবাস পোর্টাল, এআইসিটি ইউজি কোর্স। একদম নিচে চলে যাবে তোমরা, নিচে গিয়ে ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কারিকুলামে যাবে। কারিকুলামে যাও, এই হচ্ছে এআইসিটির সিলেবাসের ফ্রন্ট পেজ, প্রত্যেকে হ্যাবিচুয়েটেড পেজটার সাথে তোমরা। এবার দেখো কি আছে এই থার্ড সেমিস্টারে, কেন আমি এটাকে সব থেকে টাফেস্ট সিলেবাস বলছি সেটা একবার দেখে নাও। থার্ড সেমিস্টারে তোমাদের এই হচ্ছে থার্ড সেমিস্টার। দেখো ভালো করে, বিষয় হচ্ছে এখানে একটু ডিসকাশনের জায়গা আছে। এই জায়গাটা যদি ডিসকাস না করে দিই তোমাদের খুব অসুবিধা হবে বুঝতে। প্রথমত 4টে কোর পেপার, ওকে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সব থেকে টাফ পেপার, ডিবিএমএস খুব ভাল লাগবে, পাইথন খুব ভাল লাগবে, সফটওয়্যার ইজি পেপার। এই 4টে পেপার, তার মধ্যে প্রবাবিলিটি স্ট্যাট এমন একটা পেপার যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্স লেভেলের জিনিসপত্র দেওয়া আছে। 11-12 তো আছেই, তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সও দেওয়া আছে। এখানে এই দুটো পেপার আমি পড়াবো। প্রবাবিলিটি স্ট্যাট আমাদের এখানকার ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি অর্ঘ স্যার পড়াবেন, কিন্তু সফটওয়্যার খুব ভালো, কিন্তু প্রফেশনাল ইলেকটিভটা স্যার আমরা কেউ বুঝতে পারছি না। স্যার এখানে কি বলেছে, এ বি সি কোনটা কি বলেছে, এই নিচেরটা দরকার নেই, কারণ নিচেরটা এটা কলেজ বুঝে নেবে, কারণ এটা কলেজের মধ্যে পড়ে। এবার এখানে দেখার যে প্রফেশনাল ইলেকটিভে কি আছে। প্রফেশনাল ইলেকটিভ কিন্তু এই থার্ড সেম থেকে চুজ করতে হচ্ছে। মানে কি বলছেন স্যার বিষয়টা, এই জায়গাটা একটু আমার বোঝানোর আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রপোজ স্ট্রিম উইথ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসই। অর্থাৎ তুমি প্রথম দুটো সেমিস্টারে কোনো অপশনাল বা ইলেকটিভ পেপার পড়োনি, এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে অন্যান্য টপিকের সাথে একটা করে ইলেকটিভ পেপার থাকবে। সেই ইলেকটিভ পেপার কিন্তু র্যান্ডাম নয়, বাস্কেটের মতো নয়। এই ইলেকটিভ পেপার কিন্তু নতুন পুরোপুরি। কিভাবে কিভাবে বলছেন স্যার? এটা হচ্ছে এরকমভাবে তৈরি যে আইদার তোমাকে ডেটা সায়েন্স চুজ করতে হবে, অর তোমাকে এআইএমএল চুজ করতে হবে, না হলে তোমাকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট চুজ করতে হবে। এই নিচের পেপারটা চুজ করার পেছনে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা কিন্তু শুধুমাত্র থার্ড আর ফোর্থ সেমিস্টারের জন্য আছে। ফিফথ থেকে শুরু করে 8th সেমিস্টার অবধি নেক্সট 4টে সেমিস্টার কিন্তু এর কোনো সিলেবাস কোনো কিছু দেওয়া নেই। যদি তুমি ডেটা সায়েন্স চুজ করো তাহলে এই 12খানা পেপার তোমাকে কভার করতে হবে থার্ড থেকে শুরু করে 8th অবধি 6টা সেমিস্টারে। এআইএমএল চুজ করলে এই কটা পেপার চুজ করতে হবে। স্যার কোনটা চুজ করব? এখানে একটা কথা আছে, এখানে বলেছে ডেটা সায়েন্স, কিন্তু এখানে যে পেপারগুলো পড়ানো হচ্ছে সেগুলো ডেটা সায়েন্সের থেকে বেশি ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস ওরিয়েন্টেড। তাই এখানে টুলস বেশি আছে, এখানে ম্যাথের থেকে টুলস বেশি আছে। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো স্যার কোনটা ভালো হবে, কোন টপিকের উপর প্রজেক্ট খুব ভালো হবে, আমি অবশ্যই এটা সাজেস্ট করব। কেন স্যার? কারণ এখানে ম্যাথ আছে। স্যার ম্যাথে তো আমাদের প্রবলেম, বাবা কি করে প্রবলেম থাকতে পারে? ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 3টে সেমিস্টারে ম্যাথ ভালো করে পড়িয়ে নেওয়া হচ্ছে। এআইএমএল এর প্রথমে ফিচার ইঞ্জিনিয়ারিং আছে, মেশিন লার্নিং আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, ডিজিটাল ইমেজ প্রসেসিং আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, ডিপ লার্নিং আছে, প্রেডিক্টিভ অ্যানালিসিস আছে, এভলিউশনারি অ্যালগোরিদম। অর্থাৎ এটা হচ্ছে কোর এআইএমএল এর পার্ট, মানে যে নাম দেওয়া আছে সেই নামেরই এটা আছে। কিন্তু এটা ডেটা সায়েন্স পুরোপুরি নয়, কারণ ডেটা সায়েন্স আমরা প্রত্যেকে জানি সব থেকে বেশি ম্যাথ লাগে, কিন্তু এখানে ডেটা অ্যানালিটিক্স বলতে পারো। কিভাবে? দেখো, বেসিক অফ ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, টাইম সিরিজ, মেশিন লার্নিং, বিগ ডেটা, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স, এগুলো কিসের মধ্যে পড়ে? অ্যাডভান্স ডেটা ভিজুয়ালাইজেশন, এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো ডেটা সায়েন্সের মধ্যে পড়ে না, ডেটা অ্যানালিটিক্সের মধ্যে পড়ে। ওরা এক্সপার্ট আছে, আমার তো ওপিনিয়ন দেওয়া ঠিক না, বাট এটা ডেটা অ্যানালিটিক্সের জায়গায়, ডেটা সায়েন্সের জায়গায়
ডেটা অ্যানালিটিক্স নাম হওয়া উচিত ছিল। এই একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। অর্থাৎ যারা চাইছো না ম্যাথ করতে, যারা মনে করছো যে স্যার আমি ম্যাথ করতে চাই না, আমি বিজনেস ওরিয়েন্টেড কাজকর্ম করতে চাই, গো ফর ডেটা সায়েন্স এই সিলেবাসের। আর যারা চাইছো যে স্যার আমি ভালো করে এআইএমএল শিখতে চাই, গো ফর দিস পেপার। টোটাল 12খানা ইউনিট পড়ানো হবে, 12খানা পেপার পড়ানো হবে। থার্ডে একটা পেপার আছে, চিন্তার কোনো কারণ নেই, ফিচার ইঞ্জিনিয়ারিং। আর ফোর্থে একটা পেপার আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। তারপর থেকে প্রত্যেকটা সেমিস্টারে 2 কি 3টে করে পেপার আছে। এই গেল অপশনাল 4টে কোর পেপার, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রবাবিলিটি স্ট্যাট, 4খানা কোর পেপার, একটা অপশনাল পেপার। এই 5টা পেপারই কিন্তু পড়তে হবে। এবং এই তোমাদের এই 5খানা পেপারের জন্য ইনকোর্সের তরফ থেকে প্রতিবারের মতো এবারও থার্ড সেমিস্টার বিসিএর কোর্স লঞ্চ করা হচ্ছে। একবার দেখে নিই কী ডিটেলস আছে কোর্সের মধ্যে। সবার প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকটা পেপার কভার করছি কিভাবে। এই 4টে কোর পেপার তো পড়ানো হচ্ছে, অর্থাৎ পাইথন, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। এই 4টে কোর পেপার পড়াবে হচ্ছে আমাদের 3জন টিচার। আমি পাইথন ডিবিএমএস পড়াবো, আমাদের একজন ম্যাম আসবেন, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আমাদের অর্ঘ স্যার, উনি আমাদের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়াবেন সপ্তাহে 2 দিন। এবং আমরা দেখে নিই ফি স্ট্রাকচার কী। অ্যাজ ইউজুয়াল, যদি কেউ একটা পেপার নেয় তার 500 টাকা ফিস, 2টো পেপার নিলে 900, 3টে পেপার নিলে 1200, 4টে পেপার নিলে 1500 এবং 5টা পেপার অর্থাৎ পুরো এন্টায়ার সেমিস্টার নিলে 1800 টাকা। মানে এই ফিসগুলো কিন্তু মান্থলি ফিস। মানে তুমি চাইলে একটা পেপার পড়তে পারো, তুমি চাইলে 2টো পেপার পড়তে পারো, 3টে পেপার পড়তে পারো। যদি তুমি একটা পেপার পড়ো, মাসে তোমাকে 500 টাকা দিতে হবে। যদি তুমি 2টো পেপার পড়ো, মাসে তোমাকে 900 টাকা দিতে হবে। 3rd আগস্ট থেকে শুরু হচ্ছে এই ব্যাচ। যারা এখন অবধি জয়েন করোনি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং এটা ভেবো না যে আমরা অপশনাল পড়াবো না। তুমি ফিচার ইঞ্জিনিয়ারিং নাও বা ডেটা ভিজুয়ালাইজেশন নাও, মানে তুমি ডেটা সায়েন্স নাও বা এআইএমএল নাও, আমরা কিন্তু 2টো পেপারের মধ্যেই তোমাকে পড়াবো। কমপ্লিট ব্যাচ আমাদের তরফ থেকে থাকবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস হয়। যেটা দরকার পড়বে আমরা সেটা বুঝিয়ে দেবো। যদি কোনো কারোর মনে হয় কারো স্কিপ হয়ে গেল, আসতে পারলে না, রেকর্ডিং দেখে নেবে। কেউ লেটে ভর্তি হচ্ছে, রেকর্ডিং দেখে নেবে। সো যাদের মনে হচ্ছে এখনও ভর্তি হব, দেরি না করে একদম ডে 1 থেকে ক্লাস শুরু করো, এনরোল করো। থ্যাংক ইউ।